কৈলাসহর বিজেপির সংসারে কালো মেঘের আভা। নীতিশ মবস্বরের সংঘাত শুরু। সংঘাতের উপপাদ্য গরু জবাই। গরু জবাইয়ে ঘোর বিরোধী বিজেপি, কিন্তু এখন মবস্বরকে গিলতেও পারছে না। ফেলতেও পারছে না ভাজপা। গরু জবাই নিয়ে তীব্র গর্জন নীতিশদের। দর্শক বন্ধু, আপনারা দেখলেন কৈলাসহরের বিজেপি নেতা নীতিশ দে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে গরু জবাইয়ের বিরুদ্ধে সরব হয়েছেন। নীতিশের ডিনামাইট আশ্রে পড়েছে তার সতীর্থ মবস্বরের ঘরে। প্রকাশ্যে চলে এসেছে নীতিশ ও মবস্বরের দ্বৈরথ, এমন ইঙ্গিত মিলেছে নীতিশদের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্ট থেকে। নীতিশ দে তার ফেসবুক পোস্টে লিখেছেন, কৈলাসহর উত্তরাঞ্চলের বাবুবাজার প্যাক্স থেকে মবস্বর আলীর বাড়ির রাস্তায় প্রতিদিন প্রকাশ্যে কয়েকটি করে গরু কাটা হচ্ছে। টিলা বাজারে কিন্তু এমন হয় না। গত বিধানসভা নির্বাচনের পর থেকে তা বেশি করে শুরু হয়েছে। ওই এলাকার মানুষ নির্বিকার হয়ে পড়েছেন। প্রায় সময় আসছেন, দিনে ৩-৪ বার স্নান করছেন, বিষ্ণু নাম নিচ্ছেন। বিজেপি নেতা নীতিশ দে কি বলতে চাইছেন এটা স্পষ্ট হয়ে গিয়েছে তার বক্তব্য থেকেই। বিজেপির গাইডলাইন অনুযায়ী মবস্বর আলীকে বিধছেন নীতিশ, কিন্তু তাতে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে কৈলাসহর বিজেপির সংসারে, এমন আশঙ্কা করছে স্থানীয় লোকজন। নীতিশ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো লিখেছেন, আমরা পরধর্মে আঘাতে বিশ্বাসী নই, তবে এই হেন কাজ আমাদেরকে আঘাত করে। যে গরুকে কাটা হবে তাকে আগের দিন বাজারে নিয়ে ঘুরে দেখানো হচ্ছে। এগুলো কাম্য নয়। সবাই এর প্রতিবাদ করা উচিত। নীতিশ বুঝিয়ে দিয়েছেন, মবস্বর আলীর বাড়ির সামনে গরু জবাইয়ের ঘটনা নিয়ে মুখ বন্ধ করে রাখবেন না তিনি। নিজে প্রতিবাদ শুরু করেছেন এবং অন্যদের প্রতিবাদী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। মবস্বর আলীর বিরুদ্ধে নীতিশদের এই প্রতিবাদ বিজেপির ঘরোয়া রাজনীতির জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। স্বাভাবিকভাবে কৈলাসহর বিজেপিতে প্রকাশ্যে চলে এসেছে নীতিশ ও মবস্বরের সংঘাত। ফাটল ধরছে ভাজপা শিবিরে। যে কোনো সময় এই সংঘাতকে কেন্দ্র করে ভারী হয়ে উঠতে পারে কৈলাসহরের গৈরিক আকাশ, বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজনীতিকরা বলছেন, কৈলাসহরে নীতিশ ও মবস্বরের সংঘাত নতুন নয়, বহু পুরনো। একসময় উভয়ই ছিলেন সিপিআইএম-এ, ছিলেন নির্বাচনে টিকিটের দাবিদার। 2013 সালের বিধানসভা নির্বাচনে মবস্বর আলী সিপিআইএম-এর টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কৈলাসহর কেন্দ্র থেকে, কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন। এই পরাজয়ের জন্য দায়ী করা হয়েছিল নীতিশ দেকে। তার জন্য নীতিশকে দোষী সাব্যস্ত করে দল থেকে বহিষ্কার করেছিল সিপিআইএম। এরপর নীতিশ উন্নয়ন মঞ্চ গঠন করে কৈলাসহর পুর পরিষদে 2টি আসন দখল করে নিজের নেতৃত্বের জানান দিয়েছিলেন। পরবর্তী সময়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে এবং কৈলাসহরে তিনি বিজেপিকে পৃষ্ঠপোষ্ট করেন। 2018 সালে নীতিশ দে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কৈলাসহর কেন্দ্র থেকে, তবে হয়েছিলেন পরাজিত। বিজেপি ও কংগ্রেসের ভোট কাটাকাটিতে জয়ী হয়েছিলেন বাম প্রার্থী মবস্বর আলী। 2023-এর ভোটের প্রাক লগ্নে বাম কংগ্রেসের জোট ধর্মের কারণে বামেদের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছিলেন মবস্বর আলী।
রাতারাতি মবস্বর আলী সিপিআইএম ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে এবং পেয়ে যান টিকিট। ব্রাত্যের তালিকায় নাম লেখান কৈলাসহরের বিজেপির প্রাণ প্রতিষ্ঠা নীতিশ দে। তাই অতীতের পাতা থেকেই নীতিশ মবস্বরের মধ্যে চলতে থাকা সংঘাত এখনো বিদ্যমান। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।